30 x 40 এগুলো কিন্তু পেজ নিচ্ছি না, রেক্টেঙ্গেল। তো শেপ টুল এখানে নিয়ে কি রেক্টেঙ্গেল নিচ্ছি। মিলিমিটার উল্লেখ করা আছে? আবার বলেন। মানে মিলিমিটারে নিতে হবে এরকম উল্লেখ করা আছে? মাত্রই শুরু করছে, রেকর্ড করেন। এই মাত্র শুরু করছি। আতিক ভাই কি বলেন আমি বুঝতে পারিনি, আবার বলেন। স্যার এখানে কি মিলিমিটার উল্লেখ করা আছে আগে থেকেই? জি, আমি তো মিলিমিটার এটা বলছি যে ক্লায়েন্ট ক্লায়েন্ট আপনার বক্স সাইজ বা প্যাকেজিং সাইজটা বলে দিবে যে তার প্যাকেজিং সাইজটা এত। জি স্যার। সো এই যে আমরা তিনটা সেই সাইজই বলে দিবে। আসলে তিনটা সাইজ কি, আপনি যদি একটা বক্সে যান, গুগলে যান, একটা বক্সের কি থাকে বলেন তো? লেন্থ, উইথ, হাইট, তিনটা সাইজ থাকে না? এখান থেকে এই পর্যন্ত যেটা, এটা দৈর্ঘ্য, প্রস্থ, এন্ড দেন উচ্চতা। দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। জি, বুঝতে পারছেন? বুঝতে পারছেন। জি ভাই, এই জন্য আমরা বুঝতে পারছি। তিনটা আগে নিয়ে নিতে হবে। স্যার আমাদের 6টা রেক্টেঙ্গেল নিতে হবে না? রেক্টেঙ্গেল যে কটা নিতে হয় নিব, সমস্যা নেই। আচ্ছা, ক্লায়েন্টের বক্স লেআউট বিভিন্ন শেপের হতে পারে। আচ্ছা, আমাদের কোনটা 1 2 3 যদি আমি যে বক্সটা এখানটা ওপেন করেছিলাম এটা নিই, তাহলে 1 1 2 আমি এটাকে একটু নিয়ে যাচ্ছি, হ্যাঁ, কপি করলাম। এটার মতো যদি সাইজ হয়, এটার লেআউট আপনি যদি চান গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন। এখন বিভিন্ন বক্সের লেআউট পাওয়া যাবে এখানটায়, হ্যাঁ। আপনার যেটা প্রয়োজন প্রয়োজন অনুসারে ডাউনলোড করে নেবেন। সো ওইখানে যে লেআউটটা আছে সেই লেআউটটা হচ্ছে এইটা মেবি, 1 2 3, হ্যাঁ ঠিক আছে এইটা। সো আমরা যে রেক্টেঙ্গেল গুলো নিলাম, এখন এই রেক্টেঙ্গেল গুলো আমাদের প্রয়োজন ঠিক আছে, মনে হয় ভালো লাগছে দেখতে। সো এখানটা আপনার এই যে সেটিং গুলো আছে এটা প্রয়োজন মতো ডিস্টেন্স বাড়ালেন কমালেন, ঠিক আছে। ওরিয়েন্টেশন যদি চেঞ্জ করতে ইচ্ছা হয় সেটা আপনি করতে পারেন। করে করে চেক করে করে প্রত্যেকটা চেক করে করে দেখবেন আসলে কোনটা দিয়ে কি কাজ হচ্ছে। সো এই ক্ষেত্রে আমাকে আমার যে ব্রিক বাই রো এই রোটাই ভালো লাগছে। 1/2 ঠিক আছে, ওকে। একটু ডিস্টেন্স, ওকে।
হ্যাঁ, ঠিক আছে। দেন ডান। প্যাটার্নটা ক্রিয়েট হয়ে গেছে। যদি আমরা ধরে নিই যে কথার কথা, এই পুরা বক্সের উপর প্যাটার্ন করব। আমি একটা কপি করে নিচ্ছি যেহেতু এই পুরা বক্সের উপর আমরা প্যাটার্ন করব না, জাস্ট দেখানোর জন্য। সো আমরা এখানে যে প্যাটার্ন আইকনটা ক্রিয়েট করেছি এটা চলে আসছে। পুরা প্যাটার্নটা। ওকে? সো আমরা প্রয়োজনে এটার উপর এটা ইউজ করতে পারি। এটা জাস্ট অত্যন্ত সাধারণ একটা প্যাটার্ন। বিভিন্ন সময় বিভিন্ন কমপ্লেক্স অবজেক্ট দিয়েও প্যাটার্ন তৈরি করা যেতে পারে। সো আমরা যদি এখন একটু অপাসিটিটাকে কমিয়ে দিই, এমন একটা আর্ট আমরা নিয়ে আসতে পারি উপরে। ভাই এর উপরে কেন নিয়ে আসলেন? বুঝেন নাই আপনি? খেয়াল করেন আবার। প্যাটার্ন ক্রিয়েট করা পর্যন্ত তো বুঝতে পারছেন। জি জি জি, ওখানে কোনো সমস্যা। আমি এই পুরাটাকে সিলেক্ট করলাম। আমি যেই অবজেক্টটার উপর প্যাটার্ন নিতে চাচ্ছি পুরোটাকে সিলেক্ট করলাম। গ্রুপ করা আছে অলরেডি, তাই গ্রুপ করতে হলো না। আমি এটার একটা কপি করে নিলাম জাস্ট। ওকে? ফিল কালারটা উপরে আছে এমন অবস্থায় আমরা প্রয়োজন স্টক কালারটাকে অফ করে দিতে পারি, আবার স্টক কালারটাকে কমিয়ে দিতে পারি। ফিল কালারটা অন আছে, সো ফিল কালারটা গিয়ে এই যে প্যাটার্নটা আমরা ক্রিয়েট করেছি সেটা এখানটা শো করছে। সো প্যাটার্ন করে দিলাম। এই বক্সটা প্যাটার্ন হয়ে গেল। সো আমরা এখন এটাকে ধরে এটার উপরে নিয়ে আসলাম। জি ভাই, বুঝতে পারছি। এন্ড দেন প্রয়োজন মতো অ্যাডজাস্টমেন্ট করে নেওয়া যেতে পারে। ওকে? সো আমি এখানে একটা জিনিস দেখাই। এই একটা প্যাটার্ন আছে। এটা একটা কোম্পানির জন্য করা প্রিভিয়াস ওয়ার্ক। এরকম বিভিন্ন জাস্ট কিচ্ছু না, দেখেন জাস্ট ব্ল্যাক এর উপর প্যাটার্ন দেওয়া হয়েছে এন্ড তাদের লোগোটা বসিয়ে দেওয়া হয়েছে, আর কিচ্ছু নাই। জাস্ট ব্ল্যাক, তারপরে প্যাটার্ন এন্ড দেন লোগো। এন্ড এটা দেখতে এমন লাগবে। আচ্ছা, এই টেক্সট গুলো এখানটা অ্যাড করা নাই। টেক্সট গুলো ধরে নেন যে থাকবে না, দেখতে এমন লাগবে। স্যার এখানে কিছু কিছু প্যাটার্নের অপাসিটি কম আছে, এটা কিভাবে করছে? এই যে এখানে উপরে একটা কিন্তু প্যাটার্ন ব্যবহার করা হয়নি। এখানে প্যাটার্ন কিন্তু একাধিক ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, আবার আমরা যদি এটার ক্ষেত্রে আসি, যদি একটু খেয়াল করেন, আমি এই প্যাটার্নটার মধ্যে যদি যাই আবার একটু, সো ধরে নিচ্ছি আমি গ্রেডিয়েন্ট ব্যবহার করব। ব্ল্যাক এন্ড হোয়াইট আছে, এটা আমাদের সিএমওয়াই তে আছে, তাহলে ব্ল্যাকটাকে 100% করতে হবে। আচ্ছা, আমি ব্ল্যাকটাকে 100% করবো, তার আগে গ্রেডিয়েন্ট। আচ্ছা, ধরেন আমি সেভে কপি দিলাম প্যাটার্ন 2। এটা যদি হোয়াইট না হয়ে কোনো কালার হতো, ফর এক্সাম্পল ব্লু, এন্ড ওপরে যে লেয়ারটা আমরা ব্যবহার করেছি অপাসিটিটাকে বাড়িয়ে দিলাম, এন্ড দেন ট্রান্সপারেন্সি থেকে এটাকে লাইটেন, স্ক্রিন ওভারলে বিভিন্ন ভাবে আমরা পরিবর্তন করে নিতে পারবো। হ্যাঁ, সফট লাইট। আমার ক্ষেত্রে মনে হয় লাইটিংটা কাজ করবে। ওকে, দেখেন ফ্লার কিন্তু পুরাটাই ছিল, বাট এখন যে অংশটুকুকে আমরা ব্ল্যাক দিয়েছিলাম গ্রেডিয়েন্টে সেই অংশটুকু কিন্তু আর দেখা যাবে না। তো এখানে যে প্যাটার্ন গুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এক ধাপে করা না, অনেকগুলো ধাপে করা। এই যে লাইন দেখতে পাচ্ছেন লাইন গুলো আলাদা করা, এই লাইন আলাদা ভাবে করা।
ডট আলাদাভাবে করা। আবার যে সার্কেল গুলো দেখতে পাচ্ছেন এগুলো আলাদাভাবে করা। সময় লেগেছিল কাজ করতে বাট করা যাবে। সিস্টেমটা একই। ওকে? কোন কোয়েশ্চেন আছে? এটার কিন্তু ভাইয়া, কালার যা ছিল তাই আছে। বাট আমরা ব্লেন্ডিং মোড চেঞ্জ করে দিলে এটা কিন্তু বিভিন্ন সময় বিভিন্নভাবে আমরা ব্যবহার করতে পারি। কারণ আমরা ব্লুতেই রেখেছি। সো এখান থেকে অপাসিটিটাকে কমিয়ে দিলাম। দেখতে ভালো লাগবে আশা করি। 35 এখন কিন্তু একটা আলাদা ভার্সন হয়ে গিয়েছে। একটা আলাদা লুক এসেছে বক্সের উপরের কালারটার মধ্যে। কে যেন কিছু বলছিলেন, বলেন। জি ভাইয়া, বলতেছি ওই প্যাটার্নটা ওইগুলো সাইজ হইলো কেমন করে? ওটা কি ওইখানে কোনো সাইজ দেয়া লাগছে? বক্সের সাইজ জি জি। আমি এটা ২ বার দেখিয়েছি। একই জিনিস। আবার খেয়াল করেন। কনসেনট্রেশন ভালো মতো দিবেন। এই যে আমার বক্সটা আছে সেই বক্সটা আমি অল্টার চেপে ধরে কিবোর্ডের অল্টার চেপে ধরে একটা কপি করে নিয়েছি। ওকে? দেন ওই কপিটাকে আমি ওইটার উপর অবশ্যই ফিল কালারটা উপরে থাকা অবস্থায় জাস্ট প্যাটার্নটা ক্লিক করলাম। তাহলে আমাদের এই পুরা বক্স সাইজটা জুড়ে প্যাটার্ন চলে আসছে। সো আমি এখন ওই বক্স সাইজটা ওর উপর বসিয়ে দিব। ওকে, দ্যাটস ইট। জি এখন ভাইয়া, আমার বলতেছিলাম প্রয়োজন কি, হ্যালো, হ্যাঁ বলেন। বলতেছিলাম ওই প্যাটার্নটা বক্সের সাইজের মতো তৈরি হলো কিভাবে সেটা বলতেছিলাম। প্যাটার্ন তৈরি হয়েছে। আমরা এখন যে শেপের মধ্যেই আনি না কেন ওই শেপের আকৃতিতেই চলে আসবে। আমাদের ওটা করতে হবে না। একটা একটা আচ্ছা করে আচ্ছা, যদি সাজানোরই প্রয়োজন পড়তো তাহলে প্যাটার্ন কেন বলতাম এটাকে? এটাকে ওকে। যখন প্যাটার্ন বলছি তো আমরা যে সাইজই ব্যবহার করি না কেন, আমরা যেকোনো সাইজ ব্যবহার করলে এখন ওটা ওর মধ্যে ওইভাবে চলে আসবে। ওকে? যেকোনো সাইজ ক্রিয়েট হলেও ওটা ওর মধ্যে চলে আসবে। আচ্ছা দেন ভাইয়া, আমাদের প্রয়োজন মতো এখান থেকে ব্লেন্ডিং মোডটাকে চেঞ্জ করে দিয়েছি। বলেন। ভাইয়া আপনার কাজটা একটু একটা জিনিস দেখাই। প্যাটার্ন এটা আপনার কাছে, জি জি, একটু জুম করেন। ওই যে আপনার ঝাপসা, মানে একটা দাড়ির মতো দেখা যায়, জি, ছোট ছোট। জি, জি। এগুলা মানে কেমনে নিয়ে আসছেন? এগুলো কিন্তু অনেক টাইম নিয়ে করতে হয়। হ্যাঁ? আমি যদি একটু দেখাই, এই যে তো কাজের ক্ষেত্রে প্রচুর টাইম যায়। হুম, ওকে। একদম ছোট হয়ে গেছে কি? আরেকটু বড় করলে ভালো হতো।
প্রয়োজনের উপর ভিত্তি করে সংখ্যা কম বেশি করা যেতে পারে, হ্যাঁ? ওকে। আমার এই সাইডটা যেহেতু ব্ল্যাক নিয়েছিলাম সেটা কি পিওর ব্ল্যাক ছিল? ছিল না পিওর ব্ল্যাক। ওকে, ব্ল্যাক নিয়েছি। সো আমরা এটাকে যদি এখন ওভারলে করে দিই যে কোনো কিছুর উপর, বা ব্যাকগ্রাউন্ডটা যেহেতু ব্ল্যাক আছে, এটা এখন আমরা একটা ব্যাকগ্রাউন্ড আলাদাভাবে নিয়ে দেখাই, হ্যাঁ? বা এই বক্সটাই যদি নিয়ে দেখাই এখানটায়, ছোট করলে তো চেঞ্জ হয়ে যাবে, মেবি 1 মিনিট। আমি এটাকে এক্সপান্ড করে দিচ্ছি, হ্যাঁ, নয়তো প্রবলেম হবে। তো অনেক বেশি বড় হয়ে গেছে এটা কাছে আনার জন্য। এই কাজগুলো করতে প্রয়োজনের তুলনায় অনেক বেশি সময় দিতে হয়, সময় না দিলে কাজগুলো ভালো হয় না। ওকে, এক্সপান্ডে যাওয়ার আগে আর একটা জিনিস, কালার ঠিক আছে, কালারটাকে একটু লাইট করে দিলাম। 1 মিনিট, লাইট করে দিলাম। ওকে, এক্সপান্ড। ওকে, এক্সপান্ড। কি ব্যাপার, এটা কালার চেঞ্জ হয় না কেন? অপাসিটি কমানো। এটাকে মাস্কিং করে দিলাম, হ্যাঁ, আমি আবারও বলছি। আমি জাস্ট কন্ট্রোল সি অ্যান্ড কন্ট্রোল এফ, দেন শিফট কন্ট্রোল থার্ড ব্র্যাকেটের ক্লোজিং ব্র্যাকেট, বিং ফ্রন্ট, দেন অল সিলেক্ট। ব্যাপার কি মাস্কিং হয় না কেন? কম্পাউন্ড পাথ মেক। ওকে, চেক মিনিট, হ্যাঁ, শেপ একটা আছে। এর ওভারলে কি কমানো? 1 মিনিট, হ্যাঁ, ট্রান্সপারেন্সি ওভারলে দেওয়া, এই কারণে তো দেখতে এমন লাগছে। ওকে, ঠিক আছে, দেন সিলেক্ট করে কন্ট্রোল 7 দিয়ে মাস্ক। দেখি সেই গত দিনের সমস্যা। 1 মিনিট, কম্পাউন্ড পার্ট হয়নি। ওকে, এবার হয়েছে। এই ধরে নেন আমাদের সেই লাইনগুলা। ওকে, বুঝতে পারছেন? কোনো কোশ্চেন থাকলে বলেন। জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, এটার ক্ষেত্রে আমি যে প্রবলেমটা ফেস করছিলাম ওইটা আপনাদেরকে একটু আর একটু মানে এক্সপ্লেন করে স্যার দিই, আপনারা প্রবলেমটা ফেস করতে পারেন। বলেন। কম্পাউন্ড পাথ মেক এটার কাজটা কি আসলে? মানে যে আমি ওইটাই বলতে যাচ্ছি, হ্যাঁ। একটু যদি খেয়াল করে দেখেন, রিলিজ কম্পাউন্ড পাথ, এইখানে শেপ কিন্তু একাধিক শেপ আছে, তাই না? আমরা যদি ক্লিপিং মাস্ক বা মাস্কিং করতে চাই, মাস্কিং করতে গেলে মাস্কিং সর্বদা একটা শেপ হিসেবে কাজ করবে, জাস্ট একটা শেপ। ওকে, আমরা যদি এটাকে একটু কপি করে দেখাই, জাস্ট একটা শেপ। শেপকে আমি কালার দিয়ে দিচ্ছি, কন্ট্রোল 7।
আমার কিন্তু কোনো সমস্যা হয় নাই মাস্কিং করতে, তাই না? আর যদি আমি দুইটা নিতাম তাহলে আবার একটা সুবিধা পেতাম, তাহলে ব্যাকগ্রাউন্ড কালারটা থাকতো। সেটা হচ্ছে কন্ট্রোল সি কন্ট্রোল এফ এন্ড দেন শিফট কন্ট্রোল থার্ড ব্র্যাকেটের ফার্স্টটা অর্থাৎ স্টার্টিং ব্র্যাকেট দিয়ে দেন মাউস দিয়ে অল সিলেক্ট দেন ক্লিপিং মাস্ক, তাহলে ব্যাকগ্রাউন্ড কালারটা সহ আমার মাস্কিং হলো। ওকে, সো এটা করতে কিন্তু আমাদের তেমন কোনো প্রবলেম হয়নি। বাট এখন যদি এমনটা করতাম, এই দুটাকে আমরা আলাদাভাবে নিয়েছি, দুটা শেপকে আমরা ধরে নিলাম গ্রুপ করে নিচ্ছি। ওকে, গ্রুপ করে নিয়ে আবার ঠিক একই পদ্ধতিতে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দেন শিফট কন্ট্রোল স্টার্টিং থার্ড ব্র্যাকেট অল সিলেক্ট, দেখেন ক্লিপিং মাস্কের অপশনই শো করছে না, গ্রুপ আনগ্রুপ দেখতে পাচ্ছেন, অর্থাৎ মাস্ক করা যাচ্ছে না। আমি যদি শর্টকাট ব্যবহার করি কন্ট্রোল 7 তাহলে সব চলে গিয়েছে। তো এক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে দুটো শেপ, এই দুটো শেপকে কম্পাউন্ড পাথ করে নিতে হবে। সো অবজেক্ট থেকে কম্পাউন্ড পাথ মেক। ওকে, এই দুটো যখন কম্পাউন্ড পাথ হয়ে যাবে, আপনি রাইট ক্লিক করে দেখবেন রিলিজ কম্পাউন্ড পাথ শো করছে কিনা। যদি শো করে তার মানে পাথ হয়ে গিয়েছে। এটা জাস্ট চেক করার জন্য, তাছাড়া কিছু না। দেন আপনি ঠিক একই পদ্ধতিতে এখন কন্ট্রোল সি কন্ট্রোল এফ দেন শিফট কন্ট্রোল স্টার্টিং থার্ড ব্র্যাকেট দেন অল সিলেক্ট মেক ক্লিপিং মাস্ক হয়ে গিয়েছে কিন্তু। অর্থাৎ একাধিক শেপে যখন আমি একই অবজেক্ট একাধিক শেপে মাস্ক করতে চাবো, তখন সবগুলো শেপকে মিলে কম্পাউন্ড পাথ করে নিতে হবে। এতে করে কি হবে, সবগুলো শেপ একটা শেপের মতো আচরণ করবে, কেননা মাস্কিং সবসময় একটা শেপের মধ্যে হয়। আর এই কারণে সবগুলো শেপকে আমরা যখন কম্পাউন্ড পাথ করে নিব, তখন সবগুলো শেপ একটা শেপের মতো আচরণ করবে। সেক্ষেত্রে আমাদের মাস্কিংটাও ওই একটা শেপের মতোই হবে। কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। কে বললেন কথাটা? খেয়াল করেন, এই যে ইমেজটা আছে না, এটা কিন্তু আমার যে প্যাটার্ন বা সামথিং যাই বলি লাইনগুলো কিন্তু ওপরে আছে, তাই না? আমি এটা দিয়ে যদি মাস্কিং করি কন্ট্রোল 7 দিয়ে, আমার কিন্তু জাস্ট লাইনগুলো আসছে, ব্যাকগ্রাউন্ড বলে কিন্তু কিছু আর আসছে না। এখন খেয়াল করেন, আমি এটাকে যখন কন্ট্রোল সি দিচ্ছি, এটা একবার কপি হয়ে যাচ্ছে, দেন কন্ট্রোল F দিচ্ছি, এইখান যেইখানটাই কপি হয়েছে সেইখানটাই পেস্ট হয়েছে। তার মানে এখন এই জিনিসটা এখানটা আগে কিন্তু একটা ছিল, এখন দুইটা আছে। আমি যদি দেখানোর জন্য নিচে নামে নিয়ে আসি, দেখেন উপরে কিন্তু আর একটা আছে, বাট এটার নিচে কিন্তু আর নেই। কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল F দিলে যেটা হবে সেটা হচ্ছে, আপনি যেই ফাইলটা যেখানটায় কপি করবেন ঠিক সেইখানটাই আর একটা কপি হয়ে যাবে, ঠিক সেম পজিশনে। বুঝিনি আপনার কথা, আবার বলেন। জি, ইটস ইওর চয়েস, নো প্রবলেম, আপনি দিতে পারেন। সো এখানটা আমরা যখন কন্ট্রোল-সি কন্ট্রোল-F দিচ্ছি, তখন এখানটা একটা কপি হয়ে যাচ্ছে। সো একটা কপিকে আমরা উপরে রাখবো, একটা কপিকে নিচে পাঠিয়ে দেবো। ওই সব থেকে নিচে পাঠিয়ে দেওয়ার জন্য আমরা যেটা করি সেটা হচ্ছে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক, যেটার শর্ট ফর্ম হচ্ছে শিফট কন্ট্রোল স্টার্টিং থার্ড ব্র্যাকেট। হ্যাঁ, দিলে ওটা ব্যাকে চলে গেল। দেন সবগুলোকে একসাথে সিলেক্ট করে ক্লিপিং মাস্ক, সেটা তখন আপনি কন্ট্রোল 7 দেন বা মেক মাস্ক দেন, একই কথা। ওকে, কোনো কোশ্চেন থাকলে বলেন।
কারো কোনো কোশ্চেন আছে? এই জিনিসগুলো দারুণ কিন্তু। ভাইয়া আরেকটা জিনিস মানে জানার আগ্রহ। আপনার যান একটু, আপনার প্যাটার্ন একটু যান। দেখেন এখন কিন্তু এইখানে বড়, ধীরে ধীরে এগুলো ছোট হয়ে যাচ্ছে। বলেন। ভাইয়া আরেকটু জুম করেন। ভাই ওই যে মানে আরেকটা লাইনের মতো যে দেখা যাচ্ছে আরেকটা। জি, 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 জি। এটা মানে কেমনে করা যায়? এগুলো স্ট্রোক করে নিয়ে দেন তারপরে এগুলো করা। এগুলো করতে প্রচুর টাইম লাগে। মানে ভাই এগুলা কি পরে কি অপাসিটি কমাই দিলে মানে হয়ে যায় নাকি? জি, অপাসিটি কমিয়ে দিতে হবে। আপনাকে কালার দিতে হবে, দেন অপাসিটি কমিয়ে দিতে হবে। কালার ও গ্রেডিয়েন্ট কালার ইউজ করতে হবে। আপনি যদি দেখেন এই জায়গাটা অনেক গাঢ় কালার, বাট এই জায়গাটা লাইট। জি, জি। এইগুলো করা হয় আপনার গ্রেডিয়েন্ট কালার ব্যবহার করে। আপনি গ্রেডিয়েন্ট কালার ব্যবহার করবেন এবং এই ব্যাকগ্রাউন্ডের যে কালারটা আছে সেই কালারটার সাথে ম্যাচিং করে, অর্থাৎ ফুল ব্যাকগ্রাউন্ড কালারটা দিবেন না। ব্যাকগ্রাউন্ড কালারটা এখানটায় ব্ল্যাক, সো আপনি এখানটায় ডার্ক গ্রে ব্যবহার করেন। ডার্ক গ্রে ব্যবহার করলে এটা খানিকটা আংশিক অংশ ফেডেড হয়ে যাবে। ওকে, জি ভাই। আংশিক একটা অংশ ফেডেড হয়ে যাবে। এন্ড আপনি এই পাশে লাইট কালার দেন, হয়তো বা ব্লু দিচ্ছেন, সো এটা আর ফেডেড হবে না, এটার উপরে স্পষ্ট দেখা যাবে। কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। এগুলো কিন্তু প্রচুর ব্যবহৃত হয়। আপনি যদি বিভিন্ন কার্ড দেখেন, হ্যাঁ, ক্রেডিট কার্ড ইমেজ, এগুলো তো ক্লাসিক কেন, খুবই সাদামাটা ডিজাইন। যাক, আমি এখন খুঁজে পাচ্ছি না এই মুহূর্তে, বাট আপনি যদি দেখেন ওই টাইপের লাইন প্রচুর ব্যবহৃত হয়, প্রচুর ব্যবহৃত হয় লাইনগুলা। কোনটা? এই যে এটা। হ্যাঁ, হ্যাঁ, এটা। আচ্ছা, এক মিনিট। না, এটা তো প্যাটার্ন। এটা প্যাটার্ন। আমরা যে প্রথম যে কাজটা করলাম প্যাটার্ন, সেরকম একটা প্যাটার্ন করে দিয়েছে, তাছাড়া আর কিছু না। আমি যদি এটাকে কপি করে নিয়ে যাই, এখানে এটা জাস্ট একটা প্যাটার্ন, তাছাড়া কিছু না। ওকে, এটা এটা তো একেবারে এটা তো একেবারে সাদা মাটা। এটা তো এমনি বোঝা যাচ্ছে কিভাবে করা হচ্ছে। লাইন ছোট বড় করা হয়েছে, তো এটা আপনি করতে পারবেন। আমার মনে হয় না খুব বেশি প্রবলেম হচ্ছে এটা নিয়ে আর। বিষয়টা তো বুঝছেন আসলে কিভাবে করতে হবে। এখন আপনার যেভাবে শেপটা প্রয়োজন আপনি সেভাবে শেপ নেন, শেপ নিলে তাহলেই হয়ে যাবে। এটা তো অনেক কত কমপ্লেক্স কমপ্লেক্স ডিজাইন দেখি মাঝে মাঝে চোখে পড়ে, বাট এখন যা দেখছি সব সাদা মাটা দেখা দেখা যাচ্ছে। আচ্ছা, আমি বাদ দিচ্ছি। বলেন, এই পর্যন্ত কার কি কোশ্চেন আছে? স্যার আইসোলেশন মোডটা কি আসলে? আইসোলেশন? স্যার, কোন আইসোলেশনের কথা বলছেন? কোথায় আছে এটা, আমাকে সেটা বলেন একটু। মানে যে আপনি রিলিজ আইসোলেটেড মোড একটা কি জানি ইয়া করলেন না, ওটা ডাবল ক্লিক করলে সাদা হয়ে যায় ইলাস্ট্রেটরে। জি, হ্যাঁ, এটা। এই এইটুক এই মানে এই অপশনে আসার কথা বলছেন? জি জি। এটা হচ্ছে কোন একটা নির্দিষ্ট অংশ নিয়ে। আচ্ছা, আইসোলেশন অর্থ কি আমাকে একটু কেউ বলবেন? আইসোলেশনের বাংলা অর্থটা কি?
তারপর আমি আইসোলেশনের কথায় যাই। বলেন। আইসোলেশনের অর্থ কি? আলাদা করা বা বিচ্ছিন্ন করা, বিচ্ছিন্ন। অর্থাৎ বাহ্যিক পরিবেশ থেকে আলাদা রাখা, তাই তো? এই করোনা পরিস্থিতিতে কিন্তু সেলফ আইসোলেশন নামে একটা কথা খুব প্রচলিত ছিল। এর অর্থ শরীরকে আলাদা করে রাখা, আপনি আলাদাভাবে থাকছেন, বাহ্যিক পরিবেশের সাথে মিশছেন না, যেটাকে সেলফ আইসোলেশন বলা হতো। এখন করোনার প্রভাব অনেক কমে গিয়েছে, এটা দেখার কথাগুলো শোনা যায় না। তো এখানে বিষয়টি কি, আপনি যে অবজেক্টের উপর কাজ করছেন, জাস্ট ওর উপর ডাবল ক্লিক করলে ও বাদে বাকি এখন যদি আপনি কোনো কিছু সিলেকশনের জন্য টান দেন বা যাই করেন, কোনো কিছু কিন্তু আর আসছে না, শুধুমাত্র ও আসছে। আপনি যদি দেখেন টান দিচ্ছে কিন্তু আমি পুরাটা, বাট পুরাটা কিন্তু সিলেক্ট হচ্ছে না, শুধুমাত্র ও সিলেক্ট হচ্ছে। জাস্ট এইটুকের উপরে আমরা কাজ করছি এখন, এই আর কি, তাছাড়া কিছু না। দেখেন শুধুমাত্র এইটুকুর উপর কাজ করছি এখন, এই তাছাড়া কিছু না। এক্সিট আইসোলেশন মোড, অর্থাৎ আমাদের আইসোলেশন মোডের মধ্যে কথাটা হচ্ছে আমি শুধুমাত্র এটার উপর কাজ করছি, দেন কাজ করা হয়ে গেলে আমি সেটাকে এক্সিট করে বের হয়ে যাচ্ছি। তাহলে স্যার আমরা অর্থাৎ যে লক করে কাজ করি তাহলে কি এই আইসোলেশন করে কাজ করলে ভালো হয় নাকি লক করে করলে ভালো হয়? কোন লকের কথা বলছেন আপনি? মানে আমরা বিভিন্ন দেখা যায় যে অনেক অবজেক্ট থাকে ইয়াতে, তাই ওই যে লেয়ারকে লক করার কথা বলছেন আপনি? না বিভিন্ন অবজেক্ট গুলো যে আমরা লক করে রাখি অনেক সময় যাতে নড়াচড়া না করে, মানে ডিজাইনের উপর আর্টবোর্ডের উপর যে আমাদের অবজেক্ট গুলো থাকে আমরা অনেক সময় লক করে রাখি না, যে যাতে না নড়ে সেই ক্ষেত্রে। সেক্ষেত্রে তো আমরা আমরা যে লকটা করে থাকি সেটা তো লেয়ার লক, আপনি কোন লকের কথা বলছেন? হ্যাঁ স্যার, ওই লেয়ার লকের কথাই বলছি, যে লেয়ার লক করে করাই ভালো নাকি এইভাবে করাই ভালো সেটার কথা বলছি। নাইস। লেয়ার এখন খেয়াল করেন, আমরা কিন্তু এখানে ইলাস্ট্রেটর জাস্ট একটা লেয়ারের উপরই কাজ করছি। আমরা যদি আরো লেয়ার নিতাম এখানটায়, 3-4টা লেয়ার নিয়ে যদি কাজ করতাম, তাহলে আমাদের যেটা হতো, ধরে নেন আমরা এই এটা আমাদের মানে বেসিক যে ব্লু লেয়ার একদম ফার্স্টে আছে সেটার উপর কাজ করছি, না আমাদের এটার উপর কাজ হয়ে গিয়েছে। আমরা চাচ্ছি না এখানটা যা কাজ করছি তা কোনোভাবে পরিবর্তিত হোক, যা করছি এটা ওইভাবে থাক। আমরা জাস্ট এটাকে লক করে দিলাম, দেন লক করে দিয়ে উপরে রেড লেয়ারে কাজ করব। সো আমরা যদি এখন এখানটা ইচ্ছা মতো যে কোনো কিছু করতাম, সেটা আমরা এখানটায় করতে পারতাম। তো লক করে দেওয়ার অর্থ হচ্ছে ওই জায়গাটা আর কোনো পরিবর্তন হবে না। হ্যাঁ, ওই লেয়ারের যখন আমরা লক করে দিয়েছি, ওই লক করার অংশে আর কোনো পরিবর্তন করবে না। বাট আমরা যদি লক মানেটাকে ছেড়ে দিই, তাহলে দেখেন সবগুলো লেয়ার একবারে সিলেক্ট হবে। অর্থাৎ যেই যেই অবজেক্ট আছে আমাদের এইখানটায় যে ব্লু লেয়ারের আছে, দেখেন ব্লু লেয়ার যেটা কালারটা খেয়াল করেন, এই যে ব্লু কালারটা আছে, সেই অবজেক্ট গুলো সিলেক্ট হচ্ছে ব্লুতে। রেড যে লেয়ারটা আছে সেটার অবজেক্ট গুলো সিলেক্ট হচ্ছে রেডে। যদি গ্রিন লেয়ারে কোনো অবজেক্ট থাকতো তাহলে সেটা গ্রিনে হতো। দেন ডার্ক ব্লু যেটা আছে উপরেরটা, সেটা ডার্ক ব্লুতে অফ সিলেক্ট হতো। দেন আমি যদি সবগুলোকে এখন একবার সিলেক্ট করি, দেখেন সবগুলোর কালার আলাদা আলাদা ভাবে সিলেক্ট হয়েছে। এটা ফার্স্ট ব্লু লেয়ার, এটা রেড লেয়ার, এটা গ্রিন লেয়ার, এটা ডার্ক ব্লু বা ভায়োলেট, মেবি ভায়োলেট টাইপের একটা কালার। তো এটা হচ্ছে আপনার কাজের সুবিধা, আপনি যেভাবে কাজ করতে সুবিধা বোধ করছেন। আপনি চাচ্ছেন এইটুকু আমার কাজ হয়ে গেছে, এইটুকু আর কোনো পরিবর্তন করব না, তো আপনি ওই লেয়ারটাকে লক করে দিলেন। তো আমি এখন উপরের লেয়ারে কাজ করব, আপনি উপরের লেয়ারে কাজ করলেন। আর আপনি যদি মনে করেন যে আসলে আমার আর লেয়ার দরকার নেই, আমি লেয়ারের মধ্যে কাজ করব, দেন আপনি এটাকে জাস্ট আইসোলেশন ডাবল ক্লিক করে তার ভেতরে কাজ করলেন। কাজ করে কাজ শেষ হয়ে গেলে আইসোলেশন মোড কেটে দিয়ে বেরিয়ে আসেন, দ্যাটস ইট, কিছু না, জাস্ট আলাদা করে কাজ করা। আপনি কিন্তু এখানে কোনো কিছু এই ডাবল ক্লিক করে যে আইসোলেশন মোডে যাচ্ছেন আপনি, এটার অর্থ কিন্তু কোনো কিছু লক করছেন বা লক আনলক করছেন এমন কিন্তু কিছু না। জাস্ট আপনি এটার উপর ডাবল ক্লিক করে শুধুমাত্র এইটুকুর উপরই কাজ করছেন, এর ভেতরে বাকি আর কোনো কিছুর সাথে কাজ করছে না। পৃথক করে নিয়েছেন, দ্যাটস ইট, তাছাড়া আর কিছু না। বাকি সবকিছু থেকে ওকে পৃথক করে নিয়েছেন। এখন দেখেন যখন আমরা এই লেয়ারটার মধ্যে গিয়েছি, এটা রেড লেয়ারের মধ্যে ছিল, লেয়ার কিন্তু একটা শো করছে জাস্ট, বাট আমাদের লেয়ার কিন্তু একটা না। আমরা যদি আইসোলেশন মোডটা কেটে দিই, দেখেন বাকি লেয়ার গুলো শো করছে এখন।
মামুনুর রহমান, আপনি মেবি বলেছিলেন আপনার কিছু প্রবলেম আছে। আপনি কি জি post ভাইয়া, আমি কি করেছিলেন? শেয়ার করব? আচ্ছা, আমরা বক্সের লেআউটটা জাস্ট তৈরি করলাম আজকে। লেআউটের উপর 5:30 বাজে। ডিজাইন কমপ্লিট করতে 30 মিনিটের মধ্যে কি হবে? আচ্ছা, আপনি আপনার প্রবলেম শেয়ার করেন। ডিজাইন কমপ্লিট করা সম্ভব হবে না। কারো কোনো কোশ্চেন থাকলে বলেন এই পর্যন্ত। আমরা প্রয়োজনে বক্সের উপর বা প্যাকেজিং এর উপর আলাদা একটা ক্লাস করবো। আমাদের ক্লাস এখনো হাতে আছে অনেক। হ্যাঁ ভাইয়া, সমস্যা নেই, বলেন। আমি বলছিলাম যে আমাদের বক্স প্যাকেজিং ডিজাইনটা একটু ভালো করে শিখার, এটা কিন্তু ভালো একটা মার্কেট আছে, ডিমান্ড আছে। জি, এটার প্রচুর আহ, মার্কেট আছে। হ্যাঁ, কাইন্ডলি এটা একটু ভালো করে 2-3টা ক্লাস নিলে খুব মানে খুশি হবো আর কি ভাইয়া। আপনি যদি বক্স ডিজাইনের মধ্যে যান বা সফটওয়্যার বক্সে যান, একটু যদি সার্চ করি, সফটওয়্যার বক্সটা প্রচুর চাহিদা। প্রচুর চাহিদা এই বক্সের ডিজাইন গুলা। যে 15, 10, 10, 5। আচ্ছা, এত কম রেটে সেল করে কেন? জানি না, এদের কি টাকা পয়সা মানে কম হয়ে গিয়েছে না মানে বেশি হয়ে গিয়েছে, টাকার দরকার নেই। এই সফটওয়্যার বক্স ডিজাইন গুলো কিন্তু বেশ পপুলার, বেশ পপুলার। নিজেও পার্সোনালি এই জাতীয় বক্স অনেক ডিজাইন করেছি। এর মধ্যে আছে মেবি এই সফটওয়্যার বক্স ডিজাইন এগুলা। যাই হোক, এই সফটওয়্যার এগুলো সফটওয়্যার বক্স ডিজাইন, বা আপনি যদি অন্য যে কোনো বক্সের ডিজাইন দেন, এর মধ্যে প্রচুর মার্কেট আছে, চাইলেই কাজ করতে পারেন। বা আপনারা যদি অন্যান্য প্যাকেজিং ডিজাইনের মধ্যে যান, সে প্যাকেজিং ডিজাইনও আছে। প্যাকেজিং এর মধ্যে বক্সই শো করছে। আচ্ছা, বক্স ছাড়া আরো বেশ কিছু প্যাকেজিং আছে শো করছে। এই কাজগুলো করতে পারেন। প্যাকেজিং ডিজাইনের কাজ করার ক্ষেত্রে মানে আপনার, আমি পার্সোনালি যেটা ফেস করি, সব থেকে বড় যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে লেআউট। জাস্ট লেআউটটা কমপ্লিট করে ফেললে ডিজাইনটা করতে খুব বেশি হলে 30 মিনিট টাইম লাগে, 30 মিনিট 40 মিনিট টাইম লাগে লেআউটটা কনফার্ম করতে যতটুকু টাইম। জি ভাইয়া। আর যদি কমপ্লেক্স থাকে, যেমন এটার ক্ষেত্রে, এরকম যদি কোনো কমপ্লেক্স প্যাটার্ন থাকে তার হিসাব আলাদা, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে এরকম কমপ্লেক্স প্যাটার্ন থাকে না। সো ম্যাক্সিমাম ক্ষেত্রে যদি এরকম কমপ্লেক্স প্যাটার্ন থাকে না, সো এত ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই। হাতে গোনা কয়েকটা এরকম কমপ্লেক্স প্যাটার্ন থাকবে। ওকে, মামুনুর রহমান, আপনি শেয়ার করেন, স্ক্রিন শেয়ার দেন, আপনার কি কি প্রবলেম আছে দেখান। ফায়ারফক্সের মাধ্যমে কি স্ক্রিন শেয়ার হবে না? কেন হবে না? অবশ্যই হবে। এখানে তো সেরকম কিছু, ফায়ারফক্স ক্যান নট অ্যালো পার্মানেন্ট অ্যাক্সেস টু এর স্ক্রিন। আপনি স্ক্রিন শেয়ারের হয়তো বা কোনো পারমিশন অপশন আছে যেটা ব্লক করে রেখেছেন, ওই ব্লকটাকে অ্যাক্সেস দেন, অ্যালাউ করেন। আপনার কাছে পারমিশন চাচ্ছে, এমনটা হয়, ভিডিও অডিও বা এরকম পারমিশন চায়। সো আপনি পারমিশন চাইলে ফায়ারফক্স হচ্ছে এক্সট্রা সিকিউর একটা মানে ব্রাউজার বলা যেতে পারে। বর্তমান সিকিউরিটির দিক থেকে ফায়ারফক্সের অবস্থান অন্যতম। আগামীকালকে ক্লাসটা লোগোর উপর হবে।
ইচ্ছা আছে আর কি। ভাইয়া আগামী ক্লাসটা কিসের উপর হবে? লোগো তাহলে প্যাকেজিং কবে দিবেন আবার? আগামী সপ্তাহে। ও আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। প্যাকেজিংটা আগে করলে ভালো হতো। আর নাজমুল ভাই আপনি তো প্যাটার্ন পারেন। হ্যাঁ, নাজমুল ভাই তো প্যাটার্নের বস। তাই না? লেআউটটা ভাইয়া বলেন। বলছিলাম কি যে আমরা তো লোগোর উপরে প্রায় 3-4টা ক্লাস মনে হয় করেছি। তো এখন একটু প্যাটার্ন থেকে ঘুরে এসে আবার লোগোতে যাই কেমন হয়? নাকি আপনি একবার লোগো শেষ করবেন? সবাই কি বললেন? কালকে প্যাকেজিং এর উপরেই থাকবো তাহলে। মানে লোগো তো কয়েকদিন করলাম। তো এখন লোগো আসলে জি। গুরুত্বপূর্ণ একটা সাইট। লোগোর লোগোর উপর আপনাদের প্র্যাকটিস করতে হবে। স্যার কালকে ওই গিগ আর একটু আর হচ্ছে প্যাকেজিং এই দুইটা করলে মানে একটু ভালো হয়। মানে গিগ তো ওকে, আসলে ঠিক আছে তাহলে। কিছু কিছু ভাই বাকি আপনি আছে যেটা ভালো অনেকের, হয়, তাই বললাম আর কি। আপনি যা ভালো মনে করেন সেটাই করেন নাকি? ওকে, কালকে প্যাকেজিং। তাহলে আমি কালকে হয়তোবা বেশ কিছু প্যাকেজিং এর লেআউট এবং ডিজাইন সম্পর্কে কথা বলবো। ভাইয়া বলেন। আমাদেরকে মানে এই লেআউটটা কিভাবে আসলে তৈরি করতে হয় এটা একটু ভালো করে দেখান। আমি নিজেও কিন্তু এখানে একটু আমার উইকনেস আছে। এই জন্য আর কি আমি চিন্তা করতেছি। না মার্কেট আছে এটা মোটামুটি। আপনি আপনার স্ক্রিনে যান মামুনুর রহমান, আপনি মানে ফটোশপ বা ইলাস্ট্রেটর যেখানে ছিলেন স্টপ দিবেন না, ওটা তো আছে। আপনি কোন ব্রাউজারে আছেন? আপনার স্ক্রিন শেয়ার দেওয়ার পরে যে নিচে শো করে বিভিন্ন আইকন, সেগুলো শো করে না কেন? এটা আপনার নতুন ল্যাপটপ না আগেরটাই? উনি মজিলা ইউজ করতেছে। মজিলায় কি প্রবলেম করে? এটা কি সমস্যা? স্ক্রিন শেয়ার দেওয়ার পরে যে স্ক্রিন মিনিমাইজ করে ফটোশপ বা অন্য কিছু ওপেন করে না, সেগুলো তো সই করে না। আচ্ছা, এটা কি ব্লক করাটা কি এর উপরে ট্যাবের এখানে সাউন্ড কি ব্লক করা? হ্যাঁ, এসএন আচ্ছা, সার্টিফিকেটের পাশে কি যেন একটা মামুনুর রহমান, আপনি F11 প্রেস করেন। জি ভাইয়া। F11 করছে তো। হয় না কিছুই? ভাই একটার সাউন্ড একবার অফ রাখেন, আরেকটা দিয়ে কথা বলুন। যে উপরে যে মিডের নিচে এখানে একটা বাটন আছে। আচ্ছা, আপনি আপনি এটা মিনিমাইজ করেন, ব্রাউজারটাকে মিনিমাইজ করেন, দেখেন তো ল্যাপটপের স্ক্রিন থেকে কোথাও যেতে পারেন কিনা। ব্রাউজারটাকে মিনিমাইজ করেন। হ্যাঁ, মিনিমাইজ করেন, ক্লিক করেন। উনি শুধু মজিলাতেই শেয়ার দিচ্ছে, শেয়ার করেন, এটার আপনি জন্য কি এটা দুইটা আইডি থেকে
প্ল্যান করেছেন একটাকে মুভ করেন। ব্রাউজারটা মিনিমাইজ হচ্ছে না, ব্রাউজারটাকে মিনিমাইজ করেন এন্ড টেক্সটে কথা বলেন। আপনার যে পরিমাণ নয়েজ হচ্ছে প্রচন্ড মুশকিল। ভাইয়া উনি শুধু মজিলাতে ট্যাব শেয়ার দিছে। নয়েজটা কি এখনো যাচ্ছে? কিন্তু এখনো আছে, এই নয়েজটা থাকবে। আপনি ফোন এবং ল্যাপটপ একই সাথে কানেক্ট করেছেন, এই কারণে এটা হচ্ছে। আপনি ভয়েসে পরে আসেন, আপনি আগে স্ক্রিন শেয়ার দেন। মিনিমাইজ করেন, ব্রাউজারটা মিনিমাইজ হচ্ছে না। এখানে ক্লিক করেন, ক্লিক নেয় না। ভাইয়া উনি মজিলাতে যা কিছু করবে শুধু সেগুলাই দেখা যাবে, বাইরে কোনো স্ক্রিন দেখা যাবে না। ভাইয়া ক্রোম থেকে শেয়ার দেন তাহলে তো হয়ে যায়। আপনার গুগল ক্রোমে নেই, গুগল ক্রোম অ্যাক্সেস নেই, গুগল ক্রোম দিয়ে করেন না কেন? নেট মিট প্রবলেম। একটা গুগল 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 কিন্তু একটা কাজ করে, সেটা হচ্ছে ওদের নিজস্ব ওয়েবসাইট বা সফটওয়্যার যা থাকে, যেমন গুগল মিট, ইউটিউব, এগুলা নিজের যেগুলা থাকে ওরা নিজেদের ব্রাউজারে এক্সট্রা সুবিধা প্রদান করে থাকে। অন্য কোনো ব্রাউজার থেকে ইউটিউবে ঢুকলে পরে কমেন্ট করে যে আপনি গুগল ক্রোম থেকে ইউটিউবে ঢুকেন। স্ক্রিন শেয়ার অফ দেন আগে। ব্রাউজার প্রবলেম আর নেট প্রবলেম দুটোই সমস্যা। এই প্রবলেমটিকে আপনাদের মাঝে কেউ কখনো ফেস করেছেন? না, আমি তো প্রত্যেকদিন ক্লাস করি মাইক্রোসফট এজ দিয়ে, দারুণ একটা ব্রাউজার। মাইক্রোসফট এজ এখন অনেক ভালো হয়েছে, আগে ভালো ছিল না। আগে ভালো ছিল, টোটালি নিউ আপডেট এখন অনেক ভালো, গুগল ক্রোমের মতোই। জি, মাইক্রোসফট এজটাকে ওরা ক্রোমের মতো করে ফেলছে অনেকটা। জি, বলতে পারেন যে ক্রোমের যে ফিচার গুলো আছে, কপি নেমিং করছে। স্টাইল অলমোস্ট কপি করেছে। হ্যাঁ, এবং উইন্ডোজ থেকেও রেকমেন্ড করে যে এটা ব্যবহার করেন তাহলে আপনার পারফরমেন্স ভালো থাকবে। মাইক্রোসফট এর আগে একবার কেস খেয়েছিল এই কাজটা করার জন্য। ইন্টারনেট এক্সপ্লোরারে রিকমেন্ড করতো, বিভিন্ন ইমেইল করতো। জানেন নাকি মাইক্রোসফটের শুরুর দিকে, অনেক আগের ঘটনা এটা, ইতিহাস। হুম। আজকে কি আর কিছু দেখাবেন? বুঝিনি, আবার বলেন। বললাম আজকে কি আরো কিছু দেখাবেন? যে উনি প্রবলেম দেখাতে চাচ্ছেন, ক্লাসের শুরুতে বললেন যে প্রবলেম আছে, প্রবলেম দেখাবেন। আমার কি প্রবলেম আছে এটা একটু দেখতে চাচ্ছিলাম। Witness access. Will can unlock account in his browser browser. আপনার মাইক্রোফোনের অ্যাক্সেস ব্লক করা আছে। তারপর এক্সপি বলতে উইন্ডোজ এক্সপি, সেই পুরানো আমলের এক্সপি ভার্সন।
বাট ওনার এই ল্যাপটপটা তো সম্ভবত নতুন ল্যাপটপ। এখন কি করতে পারি? আপনি এখন গুগল ক্রোমে আছেন, তাও সেম প্রবলেম। এই যে এটা আসতেছে। এই যে ডান সাইডের নিচে এই বাটন গুলাতে ক্লিক করেন তো দেখি কি আসে। ডট ডট কি ডট? সেটিংসে যান। কিছুই নেই। জাস্ট ক্লিক। এখানে রিপোর্ট করে কি লেখার কিছু ব্যবস্থা আছে? জাস্ট টিক দেয়া যায়, আর কিছু? ওই দেয় না, আমি দেইনি। হ্যাঁ ভাইয়া, ইয়া, হৃদয় ভাইয়া, জি হ্যাঁ। আপনার এই সমস্যা এরকম এই গ্রুপে মনে হয় না সমাধান হলো। এটা আপনার টিম মেম্বার বা এনি ডেস্ক আপনার কম্পিউটারের দিকে দেখা হবে এটা কি সমস্যা। এটাকে আপনারা কেউ ধরতে পারতেছেন না? এখানে তো কোনো অপশনই নাই, সমস্যা কেমন হবে? এটা কি মিনিমাইজ করা যাবে না? কোনো কিছু শো করলে প্রবলেম ধরা যায়, যদি কোনো কিছু শোই না করে। মিনিমাইজ করা গেলে তো অন্য কিছু শো করতো। আচ্ছা, আপনি কি করেন? ইন্ডিয়ার লিস্ট হবে রাতে দেখি সেগুলো কিন্তু দেখা যাচ্ছে। উনি যখন স্ক্রিন শেয়ার দেয় তখন কিভাবে দিচ্ছে সেটা একটু দেখতে হবে। আচ্ছা ঠিক আছে, বাদ দেন আজকের মতো। ৪৭ বাজে, আর কোনো কিছু করানোর মতো তেমন টাইম নেই। ছেড়ে দেবো, যেহেতু ৬টার দিকে সন্ধ্যা লেগে যায়। তো ছেড়ে দিব। লাস্ট কারো কোনো প্রবলেম বা কোশ্চেন থাকলে বলেন। ভাইয়া ওই যে ফেসবুক গ্রুপে কয়েকটা বিজনেস কার্ড দিছিলাম, যদি দেখতেন মানে কি হয়ে গেল কোনটা বেটা, তাহলে ভালো হতো আর কি। জি, আজকে রাত্রে ঢুকবো এখানটায়, হ্যাঁ, চেষ্টা করব। জি ভাই। তাহলে আগামীকালকের ক্লাসটা আপনার ইসের উপরে, প্যাকেজিং এর উপরে রাখলাম। এন্ড আপনারা যদি লোগোর মানে যা ক্লাস হয়েছে, আমি পার্সোনালি যেটা মনে করি যে লোগোর উপর আপনাদের যতটুকু যা ক্লাস হয়েছে, আপনারা যদি এখন লোগোটাকে নিজের ক্রিয়েটিভিটি কাজে লাগিয়ে ক্রিয়েট করার প্র্যাকটিস বাসায় না করেন, লোগোতে আপনাদের ইমপ্রুভ হওয়ার কোনো চান্স নেই। ওকে? কেননা মানে বলতে পারেন যে লোগো ডিজাইনের যে মেইন প্রিন্সিপাল গুলা, প্রায় ম্যাক্সিমাম প্রিন্সিপালই আপনাদের বলা হয়ে গিয়েছে। হ্যাঁ, আপনারা এখন লোগো ডিজাইনের বলতে পারেন যে অলমোস্ট সব রুলস জানেন। এখন এই রুলস গুলাকে আপনাদেরকে ব্যবহার করতে হবে। যত বেশি ব্যবহার করবেন তত আপনাদের ভেতরে ক্রিয়েটিভিটি আসবে। ভাইয়া, বলেন। হ্যাঁ, আপনার লোগো আমাদের আসলে খুবই দরকার। আপনি ওটা তো করাবেনই, সেই সঙ্গে আসলে প্র্যাকটিস আপনি যদি করান তাহলে হবে। তাহলে সবচেয়ে ভালো হবে। এই আর কি। দেখা যাচ্ছে একদিনে হয়তো আমরা 5টা লোগো প্র্যাকটিস করলাম। ইনশাল্লাহ দেখা যাচ্ছে ক্রিয়েটিভিটি চলে আমি আসবে। একটা কারণে লোগোর কিন্তু কিছু পিডিএফ আমি মানে আপনাদেরকে দিয়েছিলাম বেশ কয়েকবার। বাট আমি একটা কারণে আপনাদেরকে পিডিএফ দেওয়া বন্ধ করে দিয়েছি। সেটা হচ্ছে আপনাদের লোগো ডিজাইন করেছেন ভালো কথা, যদি বলা হয় কোনো প্রবলেম আছে, সেই প্রবলেম আছে বলার পরে এই প্রবলেম আছে, আপনারা নেক্সট টাইম আমি কখনো দেখি না আপনারা সেই প্রবলেম গুলো বলার পর সেই প্রবলেম গুলো সলভ করে রিপোস্ট করেন। কেউ না, আপনাদের মধ্যে কাউকে আমি এই জিনিসটা দেখি না যে একটা ভাইয়া নেক্সট প্রবলেম ধরে দেওয়া হয়েছে, সেই প্রবলেমটা স্পেশালি অন্য কোনো ডিজাইন স্টেশনারি বাদই দিলাম, বাট লোগোটা খুব সেন্সিটিভ জিনিস। লোগোর ব্যাপারে যখন আপনাদেরকে বলা হচ্ছে এই জায়গাটা প্রবলেম আছে, আপনারা সেই প্রবলেমটাকে কারেকশন করেন না। কারেকশন যদি নাই করেন তাহলে আমি প্রবলেম বলে লাভটা কি বলেন? আমি আপনাকে পিয়াস ভাইকে দিয়ে যদি বলি, আমি পিয়াস ভাইকে বললাম যে পিয়াস ভাই আপনি এই কালারটা চেঞ্জ করেন, এটা ভালো লাগছে না। না, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, উনি চেঞ্জ করলেন না, লাভ কি? বলে লাভ আছে? তাহলে তো পিয়াস ভাইকে বলার না বলার সমান কথা। তো আমি এই কারণে পিডিএফ আপনাদেরকে সেন্ড করতাম, আমি সেন্ড করছি না এই কারণে, কারণ আপনারা
মানে আসলে একটা কাজ বললে সেটাকে করতে হবে। জাস্ট আমি আপনাকে বললাম, আপনি বুঝলেন, ভালো কথা, বাট ওইটা যদি আপনি বাসায় প্র্যাকটিস না করেন, কারেকশন না করেন, ওটা আপনার মনে থাকবে না। এটা আপনি মানেন বা না মানেন। আমি ফটোশপ দিয়ে যদি মানে এক্সাম্পল দিই, যে ফটোশপের কাজগুলো কিন্তু আপনাদেরকে অনেক একটা একটা করে টিপস দেখা দেওয়া হয়েছে, যে কোন টুলস দিয়ে কি কি কাজ করছেন আপনারা। বাট এখন যদি বলা হয়, আপনাদের ফটোশপের প্রায় ম্যাক্সিমাম ভুলে গিয়েছেন। কারণ এখন আপনার ইলাস্ট্রেটর এসে তাও তো প্রায় অনেকেই, ম্যাক্সিমাম সংখ্যক আপনারা বাড়ি কাজ করছেন ইলাস্ট্রেটরে আসার পর। আর ফটোশপে আসলে থাকাকালে আপনারা ম্যাক্সিমামই বাড়ি কাজ করেন নাই। ফলাফলটা এখন আপনাদের সামনে ফলাফলটা আপনারা দেখতে পাচ্ছেন। ফটোশপ ম্যাক্সিমামই ভুলে গিয়েছেন। প্র্যাকটিসটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। যেই দিন যেই বিষয়টার উপর কথা বলা হবে সেই দিন সেইটাই প্র্যাকটিস করে ফেলতে হবে। কোন একটা কারেকশন করতে বলে সেটা যত দ্রুত সম্ভব কারেকশন করে প্র্যাকটিস মানে সেশনটাকে কমপ্লিট করে ফেলতে হবে। আপনি হয়তো বা মনে করছেন আচ্ছা ঠিক আছে আমি তো বুঝছি, বাট আপনি পরবর্তীতে ওই জিনিসটা আপনার মাথায় থাকবেও না, আপনার করতে ইচ্ছাও করবে না। যাই হোক, 51 বাজে আমরা ক্লাস ছেড়ে দিব, যেহেতু সন্ধ্যা খুব দ্রুত লাগছে। আমরা আগামী দিনের ক্লাসটা প্যাকেজিং এর উপরেই রাখবো এবং চেষ্টা করব যে মোটামুটি বেশ কয়েকটা প্যাকেজিং এর লেআউট এবং ডিজাইন কনসেপ্ট সম্পর্কে আলোচনা করার। এন্ড শনিবারে কোনো এক্সাম থাকছে না, আমরা